নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। ভক্তের ভগবান, আজকে এই নিয়েই আলোচনা। দক্ষিণেশ্বরে এক বুড়ি এসেছেন ঠাকুর দেখতে। তার হাতে একটি পাতার ঠোঙ্গায় দুখানা সন্দেশ। সামান্য অবস্থার মানুষ, এর বেশি আর কি দিয়ে তোমার সেবা করতে পারি? তুমি দান দেখো না, প্রাণ দেখো। কিন্তু ঠাকুরের ঘরে ঢুকবে কি করে? সেখানে যে প্রচণ্ড ভিড়। নহবতে এসে মা ঠাকুরানকে বললে, তুমি বুঝি পরমহংস মহাশয়ের পরিবার? একটু সন্দেশ এনেছিলুম তাকে দেব বলে, তা সেখানে যা ভিড়, ঢুকতে পেলুম না। তা তোমাকে দিয়ে যাই, তুমি আমার হয়ে তাকে এটুকু খাইয়ে এসো মা। আমি ততক্ষণ না হয় তোমার এখানেই বসে থাকি। মা বললেন, বাইরের লোক থাকলে আমি তো যাই না ওই ঘরে। তোমার তো কোনো বাধা নেই, তুমি গিয়ে নিজে হাতে দিয়ে এসো ঠাকুরকে। ঠাকুর তো কারো একলার নন, তিনি সকলের। সাহস করে গেলেন বুড়ি। দেখলেন তক্তপোষের নিচে ভক্তরা তাদের নৈবেদ্য সাজিয়ে রেখেছেন। বুড়ি তার ছোট্ট ঠোঙ্গাটি সেই স্তূপের মধ্যে একটু ফাঁক করে গুজে রাখলেন। আর দাঁড়ালেন না, ঠাকুরকে একটা দণ্ডবোধ দিয়ে চলে গেলেন আপন মনে। সে যে তিনি দিতে পেরেছেন, তাতেই তিনি চিরতার্থ। সে দানে ধনী নয়, দিতে পারায় ধনী। ভাবাবেশ প্রশমিত হলে ঠাকুর খেতে চাইলেন ইশারায়। বুঝতে পেরে তক্তপোষের নিচ থেকে সবচেয়ে বড় ঠোঙ্গাটি বার করলেন গৌরীমা। এ ঠোঙ্গা ঠাকুরের পছন্দ হলো না। বললেন, এটা নয়, আর একটা। বড়টা রেখে গৌরীমা মাঝারি সাইজের একটা ঠোঙ্গা আনলেন। না, ওটাও নয়, আর একটা, ছোটটা। দুখানা মোটে সন্দেশ। ঠাকুর অস্থির হয়ে উঠলেন। গৌরীমা বুড়ির ঠোঙ্গাটা বার করলেন। এবার কিন্তু না বলে ঠাকুর হাত বাড়িয়ে কেড়ে নিলেন। খেলেন সন্দেশ দুটো। একেই বলে ভক্তের ভগবান। ভগবান ভক্তাধীন, ভক্ত পরবশ। যারা জপ ধ্যান করছেন তাদের ডেকে ডেকে খেতে দিচ্ছেন ঠাকুর। বলছেন, ওরে পেট ঠান্ডা করে ডাক। সন্তান পেট ঠান্ডা করে ডাকলে কিনা মার রাগ করেন? মা কি পর? আগে খেয়ে নে, তারপর জপ ধ্যান করবি। গৌরীমাকে বললেন, যা তুই সকলকে খাবার দিয়ে আয়। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জয়। আজকে এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।